দুনিয়ার আগুনে? কেউ পুড়েছেন? ইলেকট্রিক কারেন্টের 220 আর 440 কারেন্টের শক কোনোদিন কেউ খেয়ে দেখেছেন কেমন লাগে? মানে শকটা খান নাই? খেয়েছেন তো? কেমন মজা? বলছে দারুণ। কারেন্টের শক খেয়ে বলছে দারুণ, চোখ বার হয়ে যাবে। আরে এ তো 220 440, হাই টেনশনটাই 11,000 ভোল্টেজ, যেটা ট্রেনের উপরে থাকে 25,000 ভোল্টেজ। জাহান্নামের আগুন কিরকম? কি 70 গুণ বেশি। আল্লাহু আকবার। দু একজন মহিলাদের মাঝে মাঝে বলে, আত্মীয় স্বজনের মধ্যে, নামাজ পড়েছেন? নামাজটা পড়েছেন? না, সেই জাহান্নামে যাব তার নামাজ পড়ে কি হবে, সেই যাব এমনি যাব। চাচি মরে দেখো জ্বালা কেমন লাগে। খুব এনজয় দুনিয়াটা, হাসি ঠাট্টা তামাশা। 50 বছর বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত মসজিদ চিনতে পারলো না। 3 ছেলের মা এখনো রাস্তা থেকে চলে হাই হিল জুতো পরে, টাইট ফিট কাপড় পরে, আর 18 বছরের মেয়েটাকে স্করপিওর মতো টাইট পোশাক পরিয়ে রাস্তায় বার করেছে। আবার বলছে ধর্ষণ কেন হচ্ছে, আমার মেয়ের দিকে লোক তাকাবে কেন? তো তুমি তেঁতুল খুলে ঝুলে রাখে দিলে লোকের মুখ থেকে জল আসবে না, তো কি আসবে? চোখ থেকে জল আসবে? কি গো, অসুবিধা হচ্ছে নাকি কথাগুলো? এমনি এমনি আল্লাহ জাহান্নামে দেবে না। ইদা উলকু ফিহা সামিউ লাহা শাগীকাও ওয়া হিয়া তাফুর। যখন জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে উপর থেকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, জাহান্নামী ব্যক্তিগুলি জাহান্নামের কঠিন আওয়াজও সেদিন শুনতে পাবে। তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ। জাহান্নাম যেন ফেটে পড়তে চাইবে, আগুনগুলি যেমন বর্ষণ করতে চাইবে। এবার জাহান্নামী ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করা হবে, ক্বালু বালা কদ জাআনা নাযীর। জাহান্নামীদের জিজ্ঞাসা করা হবে, আলাম ইয়াতিকুম নাযীর। ও জাহান্নামীরা, ও জাহান্নামে যারা নিক্ষেপ হয়েছ, বলো বলো তোমাদের কাছে কোনো সতর্ককারী এসেছিল কিনা? তোমাদের কাছে আলেমরা ছিল কিনা? তোমাদের গ্রামে মসজিদ ছিল কিনা? মাদ্রাসা ছিল কিনা? তোমরা জাহান্নামের আগুন সম্পর্কে ভুল কাজ করলে, সুদ খেলে, মিথ্যা বললে, জেনা করলে, বাপ মার সঙ্গে নাফরমানি করলে, তোমরা দুনিয়াতে খারাপ কাজ করলে, আগুনের মধ্যে জ্বলতে হবে, আগুনের মধ্যে পুড়তে হবে। এ খবরও তোমরা জানতে কিনা? এ সতর্কটা তোমাদের কাছে দুনিয়াতে কেউ তোমাদের কাছে কি দিল না? জাহান্নামীরা তখন বলবে, ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই অবশ্যই এসেছিল, আলেমেরা ছিল, মসজিদে ছিল, মাদ্রাসা থেকে সতর্ক করা হয়েছিল। এরকম কোরআনের মজলিসগুলি থেকে মানুষদের কাছে কোরআনের বার্তা পৌঁছে দেয়া হয়েছিল। আমরা সব কিছু শুনেছিলাম, বুঝেছিলাম। কোন মানুষ এখন আর মূর্খ আছে? সব জানতাম। বক্তব্য শুনেও কি করবে? ওর ফোনে যে বক্তা আছে, কয়েক লাখ বক্তব্য ফোনেই ভরা আছে। খেতে খেতে শুনছে, ঘুমাতে ঘুমাতে শুনছে, কি বাথরুমে গিয়ে শুনছে, বিড়ি খেতে খেতে শুনছে। ফেরেশতারা বলছে নেকি লিখবো না গোনা লিখবো? একদিকে বিড়ি খাচ্ছে হারাম, আর একদিকে বক্তব্য শুনছে, নেকি লিখবো না গোনা লিখবো? ফেরেশতারা হ্যাং হয়ে যাচ্ছে, কনফিউশন হয়ে যাচ্ছে। তো জানে না লোক, সব জানে। কে জানে না? তাদের জিজ্ঞাসা করা হবে, কেন এলি ভাই, কেন জাহান্নামে এলি? তোর কাছে সতর্ককারী ছিল না? কেউ বলে নাই? কেউ বোঝায় নাই? কেউ তোমাদের কাছে কোরআনের মেসেজগুলো পৌঁছে দেয় নাই? তারা কি বলবে? ক্বালু বালা। কি বলবে বলুন? ক্বালু বালা, অবশ্যই, অফকোর্স আমাদের কাছে এসেছিল।
তো যখন এসেছিল মানলে না কেন? এবার জাহান্নামীরা বলবে কি, ফাকাদ্দাবনা ওয়া কুল্লামা নাসাদাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। ফাকাদ্দাবনা, আমরা মিথ্যা মনে করতাম, মিথ্যা মনে করে এসব কথা আমরা রিজেক্ট করে দিয়েছিলাম, মিথ্যা মনে করে কোরআন সুন্নাহর কথাগুলি প্রত্যাখ্যান করেছিলাম। জাহান্নামীরা বলবে আর আমরা মনে করেছিলাম ওয়াকুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন, আমরা মনে করতাম জাহান্নাম বলতে কিছু নাই, আযাব বলতে কিছু নাই। আলেম ওলামারা মৌলবীরা যা কিছু বলে সব কিছু বানিয়ে বানিয়ে বলে। এই যুগে সব কোরআন হাদিস মেনে চলা যায়? অনেক কঠিন। নামাজ পড়ো, দাড়ি রাখো, হালাল খাদ্য খাও, বিবিকে পর্দা, সব ঝামেলা হটাও। ফ্রিতে চলবো, এনজয় করব, মাল কামাবো, দরকার। আর এখন মুসলিম বাড়ির মহিলারা তারা রিলস ভিডিও বানিয়ে ইনকাম করছে, টিকটক করে টাকা ইনকাম করছে, জানেন আপনারা? তো আপনারাও জেনে গেছেন, তাহলে তো বড় বিপদ। আপনি যাবেন কোথায়? শুধু যদি একটা রান্না করি, যেমন চিকেনের একটা রেসিপি যদি কোনো মহিলা বোরকা পরে রান্না করে, ওই ভিডিও কেউ দেখবে? দেখবে না। ছোট্ট ড্রেস পরতে হবে, বুকের সাইডের অংশটা কিছুটা ওপেন করে রাখতে হবে, যেন রেসিপিটা ওই জায়গা থেকে ভালো দেখা যায়। একদিন ওই ভিডিওটা আপলোড করলে 1.5 থেকে 2 মিলিয়ন ভিউ হবে। আর ইউটিউবাররা জানে যে 1.5-2 মিলিয়ন ভিউ হলে ক পয়সা ইনকাম হয়। কি বলছি বুঝতে পারছেন না? অমুসলিমরা নয়, মুসলিম বাড়ির মহিলারা রিলস ভিডিও বানাচ্ছে, নোংরা ভিডিও বানিয়ে সেটা আপলোড করছে, অর্থ উপার্জন করছে, আর স্বামীকে বলছে ডোন্ট কেয়ার। মেয়েদের হাতে পয়সা পড়লে স্বামীকে মোটে দাম, জুড়ে বলুন। প্রমাণ দেব? প্রমাণ কি দেব? বাংলাদেশে ছিল একজন ভয়ঙ্কর হাসিনা, স্বামীকে তো মোটেই পাত্তা দিত না, স্বামী বলতে কে তার পরিচয় ছিল না। এমন কোন আলেম নাই, এমন কোন মাদ্রাসার বড় উস্তাদ নাই যে তাকে জেল খাটিয়েছে। কি বলছি বুঝতে পারছেন না? তো আপনার এবং আমার ঘরের মেয়ে যারা, মা যারা, বোন যারা, এরা হচ্ছে আমাদের কাছে পবিত্র আমানত। এদের চাইতে মূল্যবান সম্পদ পৃথিবীতে আর কিছু নাই। আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাইদ দুনিয়াল মারআতু সালিহা, গোটা পৃথিবীটা হলো সম্পদ, তার মধ্যে উত্তম সম্পদ হলো লজ্জাশীলা, পরেজগার, ধার্মিকা একটা রমণী। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজ আমাদের বাড়ির মায়েদের পর্দার কথা, পর্দার হুকুমটা তারা মানতে চায় না। তো জাহান্নামে যারা যাবে তারা কি বলবে? ফাকাদ্দাবনা ওয়া কুল্লামা নাযালাল্লাহু মিন শাইইন, আমরা কোরআনের কথাগুলি মিথ্যা মনে করেছিলাম, আর আমরা মনে করতাম আল্লাহ এসব কিছু নাজিল করে নাই। মরার পরে কবর হবে, কবরটাই আমরা এমনি এমনি বেঁচে যাব, আমাদের লাশটা পচে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে, আমাদের আর কেউ ধরতে পারবে না। জাহান্নামীরা আরো বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাব
বিসাইর। জাহান্নামীরা আরো বলবে, যদি আমরা কোরআনের কথাগুলি, দ্বীনের কথাগুলি শুনতাম, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু, যদি আমরা কোরআনের হুকুমগুলো, আল্লাহর কথাগুলো শুনতাম, আও নাআকিলু ভাবতাম, বিবেচনা করতাম, বুদ্ধি খাটাতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে আমাদেরকে জাহান্নামীদের সাথী হতে হতো না। এই ঘটনাটা ঘটবে জাহান্নামে, আর কথাগুলি আল্লাহ লিখে রেখেছে কোরআনে। আরো কঠিন কথা শোনাচ্ছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইদা জাআউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউমদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা ক্বালু বালা। 24 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 71 নম্বর আয়াত, সূরার নাম জুমার। জাহান্নামী ব্যক্তিদেরকে, কাফেরদেরকে যখন সহজরে সবাইকে নিয়ে জাহান্নামের দিকে নিয়ে চলে যাওয়া হবে, যাওয়ার আগে আগে থেকে জাহান্নামের দরজাটা খুলে যাবে। আয় বাবা, ভিতরে আয়, ভিতরে আয়। বিশাল জাহান্নামের দরজা খুলে যাবে। তাদেরকে প্রশ্ন করা হবে, আলাম ইয়াতিকুম, তাদের প্রশ্ন করা হবে, ও জাহান্নামী ব্যক্তিরা, তোমাদের কাছে কেউ সাবধান করেনি? এই আগুনে এলে, জেনে শুনে আগুনে এলে। আমরা মনে করছি দুনিয়াটা থাকার জায়গা, তাই না? চিরস্থায়ী জায়গা। তোমার বাপ ছিল, এখন আছে। তোমার দাদু ছিল, এখন আছে। তার পরের বাপ ছিল, এখন আছে। যারা 50 বিঘে জমির মালিক ছিল, যাদের দুতলা বিল্ডিং ছিল, যাদের ক্ষমতায় মানুষ উঠতো বসতো, কোথায় আজকে তারা? তাদের ক্ষমতাটা কই? কোথায় তাদের ক্ষমতা? কিছুই নাই, সব শেষ হয়ে যাবে। আজকের যদি আমি মারা যাই, কালকের এতক্ষণ আমার ঠিকানা ছাদের উপরে নাকি মাটির নিচে। হিসাব নিজেকেই দিতে হবে। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। কাঁদবে? হ্যাঁ বানা বলেন। আবার কিছু কিছু লোক আছে, মরণের দিন মৃত্যু বাড়িতে দেখি খুব জোর গরু জবাই করে রান্না হয়। আপনাদের এখানে হয় কি জানি না? আস্তাগফিরুল্লাহিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানে মরা বাড়ি না বিয়ে বাড়ি আপনি ভাবতেই পারবেন না। লাশ মরে পড়ে আছে, দাফন হয়নি, গরু জবাই করে মেয়েরা ছেলেরা কিভাবে আনন্দ করে খাচ্ছে, যেন আজকে ওর বাসর রাত। ছি 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 ছি। এ জাতি খেতে খেতে সব শেষ। মরণের দিন খানা, মৃত্যুর 3 দিন পর খাওয়া, আবার 10 দিনের দিন খাবা, আবার 40-এর দিন এমন খাওয়া খাবে, তার পরের বছর আবার ওই দিন খেতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? খেয়ে খেয়ে পুরো শেষ। আস্তাগফিরুল্লাহিল আযীম। কবি কি বলছে? আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই, মরলে তারা চিনবে না। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি।
থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আর যাদের জন্যে করলে কামাই, মরলে তারা চিনবে না। ঈমান নিয়ে ভালো আমল করে কবরে যাব বলে ইনশাআল্লাহ। জাহান্নামীদের জিজ্ঞাসা করা হচ্ছে, ওখানে প্রশ্ন ছিল তোমাদের কাছে কেউ এসেছিল কিনা। আর সূরা জুমারের 71 নম্বর আয়াতে জাহান্নামীদের 3টে প্রশ্ন হবে। কটা? আপনাদের যে ঘুম লেগেছে সে আমি বলতে পারছি, কিন্তু কি করবো, আর কিছু করার নাই। মানুষ যখন বুড়ো হয়ে যায় না, তখন বিয়ের কথা বললে মন চায় কিন্তু শরীর আর চায় না। এই হাসছে দেখো। আমার এলাকায় একটা বুড়ো লোক আছে, তার বয়স 93+, মানে এখন ইয়ং, তাই তো নাকি? কত বয়স? 93, একদম পুরো ছক্কা মারা লোক। তো আমি ওই এলাকার মাদ্রাসা একটা প্রোগ্রামে গেছি, অফিসে বসে আছি মাদ্রাসার রুমে, আমার কানে কানে এসে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে বলছে যে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না, আমি পাপ কাজের সঙ্গে জুড়ে যাব। কি বলে রে, কি সমস্যা, কি এর প্রবলেম, কি সমস্যাটা বলে? বলছে বিয়ে না করলে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না। মাল দেখেছো? 93 বছরের মালের কথা দেখেছো? এখনো বিয়ে না করলে নাকি কন্ট্রোল করতে পারছে না। তাহলে 22 বছরে কি খেলোয়াড় ছিল একবার ভাব। মসজিদে ইতিকাফে থাকতে বলুন, ও বুড়ো ঢুকবে না। জুমার দিনে আগে মসজিদে যেতে বলুন, যাবে না। কুরআনুল কারীম থেকে একটু পড়তে বলুন, পড়বে না। রাতের নামাজ তাহাজ্জুদের সালাত আদায় করতে বলুন, করবে না। বিয়ে করতে বলুন, বলো দাঁড়া এক্ষুনি আসছি। এই হচ্ছে অবস্থা। তো মানুষ বুড়ো হয়ে গেলে যেমন বিয়ের কথা শুনতে ভালো লাগে, শরীর আর টানে না। রাত 1টা বেজে গেলে বক্তব্য ভালো লাগে, ভিতরে আর কিছু ঢোকে না। এই আওয়াজ হচ্ছে, বসে আছি, একেবারে উঠে চলে যাব, হচ্ছে হোক। কি বুঝলেন? দুটো কথা শুনুন, আমল করব বলি ইনশাআল্লাহ। এখানে জাহান্নামীদেরকে 3টি প্রশ্ন করা হবে। কি? তো আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, এই জাহান্নামীরা, তোমাদের কাছে কেউ আল্লাহর পক্ষ থেকে কোনো দূত, কোনো মেসেঞ্জার, কোনো বার্তাবাহক, কোনো নবী, কোনো রসুল, কোনো দ্বীনের দায়ী এসেছিল? 2 নম্বর, ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রব্বিকুম, আর আমার আয়াতগুলি, আমার কোরআনের অংশগুলি তোমাদের কাছে কেউ তেলাওয়াত করে শুনিয়েছিল? 2টো প্রশ্ন। নাম্বার 3, ওয়ায়ুমদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, আর আমার সাথে সাক্ষাৎ করতে হবে। কি আল্লাহর সঙ্গে দেখা করতে হবে কি হবে না? আর বলছেন না কেন? নাকি কিয়ামতের দিন কোনো বাবা, কোনো পীর, কোনো হুজুর আমাকে পার করে দেবে? আছে? অনেক পীর সাহেব লোভ দেখায়, বললে আমার হাতে মুরিদ হলে নামাজ পড়তে হবে না, আমার হাতে বায়াত নিলে নামাজ রোজার দরকার নাই, পাকড়ি ফেলে দিলাম, সবাই ধরো, মুরিদ হয়ে যাও আর জান্নাতে ঢুকে যাও। সেদিন বাংলাদেশে এক ভণ্ডর বক্তব্য শুনি, কিভাবে মানুষের ঈমান নষ্ট করছে। মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য এই ধর্মগুরুরা যথেষ্ট, এই ধর্ম ব্যবসায়ীরাই সফল। সত্যটা তারা বলবে না। কি বলছে? কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন। শুনছেন আপনারা? অ্যাক্টিভ আছেন তো? লম্বা বিছানা আছে, ঘুম লাগলে শুয়ে পড়ুন, অসুবিধা নেই। কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, মানে কিরামান কাতিবিন আমাদের কাছে যে আছে না নাই? এটা কোরআনে আছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা
তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আমার আল্লাহ পাক শোনাচ্ছে দুজন সম্মানিত ফেরেশতা, তারা তোমাদের আমলগুলি, তুমি যেটা করছো, তুমি যেটা বলছো, তুমি যেটা খাচ্ছ, তুমি যেখানে যাচ্ছ, এগুলি সবকিছু তারা লিপিবদ্ধ করে রাখছে। যখন নামাজ পড়ছো, যখন কোরআন তেলাওয়াত করছো, যখন দান সদকা করছো, ভালো কিছু আমল করছো, এই ফেরেশতারা তোমার আমলগুলি তারা লিখে রাখছে। আবার যখন জুলুম করছো, মিথ্যা কথা বলছো, জেনা করছো, ব্যভিচার করছো, হারাম খাচ্ছো, গীবত করছো, চগলখুরি করছো, জিনা করছো, অপরের সম্পত্তি দখল করছো, ওই কিরামান কাতিবিন তারা আমলগুলি লিখে রাখছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যেটাই করো সেটা তারা জানে না। জানে না, জোরে বলুন, জানে? জানে? হ্যাঁ না বলেন না? তোমরা যেটা করো কিরামান কাতিবিন সেটা জানে। ইন্নাল আবরার লাফি নাঈম, নিশ্চয়ই যারা নেক ব্যক্তি, যারা ভালো কাজ করে, যারা নেকির কাজ করে, যারা, তাদের জন্য রয়েছে জান্নাতুন নাঈম। সুবহানাল্লাহ পড়েন। আর পাপীদের জন্য ওটাও বলে দিচ্ছি, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর পাপিষ্ঠ গুনাহগার ব্যক্তিদের জন্য রয়েছে আগুনের ঘর, নাম হলো জাহিম। আর এই ভণ্ড বাবা কি বলছে? কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, তখন বলবো দুনিয়াতে ছিলাম আমি খাজা বাবার লোক। ধরুন অভিষেক ব্যানার্জির সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে, সাপোজ। এখন এই পাড়ায় আমি এসেছি জলসায়, বক্তব্য হয়ে গেল, এলাকার একটা গুন্ডা বা মস্তান দেখি খুব চোটপাট করছে, চিনিস আমাকে? বলে চিনবো না, আমার নাম আব্দুল্লাহ জুবায়ের। আমি এক্ষুনি যদি ভাইপোর কাছে, অভিষেক ব্যানার্জির কাছে ফোন করি এই রাত্রে, আপনাদের কোন থানা? ওই নলহাটি থানার ওসি আইসি কে ওখান থেকে ফোন করে দিলে তুই আধ ঘন্টার মধ্যে থানায় গিয়ে তোকে ধরে নিয়ে যাবে, জানিস? বাবা এর সঙ্গে লাগা যাবে না, এ মাল ক্রিটিক্যাল আছে। বলবে না? বলবে না? এমএলএ এমপিদের সঙ্গে সামান্য ছবি তুলে নিজেকে হিরো বলে মনে করে। কি বলছি বুঝতে পারছেন না? আর উনি কি বলছেন যে কিরামান কাতিবিন আল্লাহর কাছে কিয়ামতের দিন যদি অভিযোগ করে যে আল্লাহ এ লোকটা নামাজ পড়েনি, এ লোকটা জেনা করেছে, মাল খেয়েছে, মিথ্যা বলেছে, চুরি করেছে, শয়তানি করেছে, তাহলে আমি তখন বলবো আমি খাজা বাবার লোক ছিলাম। কার লোক? যদি বলেন ফেরেশতারা খাজা বাবাকে লোক ছিল এই বলে ছেড়ে দেবে? কি জিনা বললে হবে? ও যুক্তি দিচ্ছে, পুলিশ যেমন থানায় ধরে নিয়ে গেলে একটা নেতা ফোন করলে ছেড়ে দেয়, খাজা বাবার সঙ্গে সঙ্গে হ্যালো কে জিবরাইল বলে ছেড়ে দাও, ছেড়ে দেবে। এই চিটিংবাজি কতদিন চলবে ভাই? এবার এই কবিতাটা ঘুরিয়ে দিয়েছি, কি কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যখন করবে অভিযোগ, কি বলছে উনি? তখনও বলবো দুনিয়াতে ছিলাম আমি খাজা বাবার লোক, তখনও বলবো দুনিয়াতে ছিলাম আমি তাতা বাবার লোক। কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যখন করবে অভিযোগ, লাথি মেরে বলবে এবার জাহান্নামে ঢোক। যা চলে যা, কোন বাবা আছে ডেকে আন। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি,
নিজের আমল ঠিক করুন, হালাল খাদ্য খান, সত্য কথা বলুন, 5 ওয়াক্ত সালাত আদায় করুন, আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করুন। আমার আল্লাহর দয়ায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে আপনি জান্নাতের বাসিন্দা হবেন। পেশাব করে পানি নেয় না, গাঁজা খায়, মাজারে পড়ে আছে। বুঝতে পারছেন না কি বললাম? এক ওয়াক্ত নামাজ পড়ে না। আপনাদের কাছাকাছি শিউড়ি আছে, কোন বাবা? দাতা বাবা। মানে কত যে দাতা তিনি, একমাত্র তিনি জানেন। সবচাইতে বেশি পীর ভারতবর্ষে বেশি, অথচ ভারতবর্ষের মুসলমানগুলো এত দরিদ্র কেন? কি বলছি বুঝতে পারছেন না? সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষের সংখ্যালঘুদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, অথচ ভারতবর্ষই তো সবচাইতে পীর। তারা গরিব কেন? কেন তারা উন্নতি করতে দিতে পারলো না? আসল কথাটা এটা না। আমার